ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার নাম শোনেনি এমন মানুষ বিরল। মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত ২৭ তলার এই বিলাসবহুল ভবনটিকে নিয়ে এবার উঠেছে প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমের দাবি, মুকেশের সাধের অ্যান্টিলিয়া ওয়াকফ সম্পত্তির ওপর তৈরি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য বলছে, অ্যান্টিলিয়া মূলত একটি এতিমখানার মালিকানাধীন জমিতে তৈরি। ১৯৮৬ সালে করিম ভাই ইব্রাহিম নামক এক ব্যক্তি ধর্মীয়, শিক্ষামূলক ও দাতব্য উদ্দেশ্যে ওয়াকফ বোর্ডকে জমিটি দান করেন। পরে নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে জমিটি মুকেশ আম্বানির কাছে বিক্রি করে দেয় ওয়াকফ বোর্ড। জানা যায়, ২০০২ সালে প্রায় ২১ কোটি টাকার বিনিময়ে ৪.৫ লাখ বর্গফুটের প্লটটি কেনেন রিলায়েন্স কর্ণধার মুকেশ। এ নিয়ে ২০০৫ সালে আদালতের দ্বারস্থ হয় মহারাষ্ট্র ওয়াকফ বোর্ড। মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন। ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিক্ষোভ ও বিরোধী দলের তীব্র আপত্তির মধ্যে শনিবার ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপরই আইনে পরিণত হয় বিলটি। এরপরই প্রশ্ন উঠেছে, তবে কি আম্বানির বাড়ি বাঁচাতেই তড়িঘড়ি করে বিলে স্বাক্ষর করেছে মোদী সরকার? ভারতে রয়েছে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি, যার বাজার মূল্য শত শত কোটি ডলার। এতদিন এসব সম্পত্তি নিয়ন্ত্রিত হতো ১৯৯৫ সালের ওয়াকফ আইন অনুসারে। তবে নতুন আইনে বদলে যাচ্ছে বহুদিনের পুরনো পদ্ধতি, যেখানে সুযোগ করে দেওয়া হয়েছে একজন অমুসলিমকে ওয়াকফ বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার। তবে সরকারের পাল্টা যুক্তি, ওয়াকফ সম্পত্তির পরিচালনা পদ্ধতিকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে নতুন আইন প্রণয়ন। তবে ইতোমধ্যে এই বিলটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে বিভিন্ন মুসলিম সংগঠন। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।